বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। কে বা আল্লাহ কে বা নবী, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। আল্লাহ এ লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গাইয়া, লক্ষাধিক নূর নবীজির সম্মান গাইয়া আল্লাহ গেছে বেহাল হইয়া, আল্লাহ গেছে বেহাল হইয়া। এত প্রমাণ দলিলে পাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। মেরাজে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে, সিদরাতুল মুনতাহার পরে সব মঞ্জিল নবীকে হেরে, সব মঞ্জিল নবীকে হেরে, সব জায়গায় নিজের বাদশাহী। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকা ডাকি। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকা ডাকি। আল্লাহ কয় দুষ্ট তুমি করো কি, দুষ্ট তুমি করো কি, আমি সেজদাতে মোহিত সদাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। নবী কয় সেজদা পয়দা তোমার তরে, আল্লাহ তুমি সেজদা করো কারে। সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি কোনো দরকার নাই। আসলে বাবা হক কথা বললে আমি নিজেও বিব্রতিকর অবস্থায় পড়ি। মানে আপনার এখানে অনেক জ্ঞানী জনরা আছেন, আপনাদেরকে বোঝানোর ভাষা আমার নাই। নবী তত্ত্ব আদম তত্ত্ব যে বিষয়, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার নাই। এখন নবীকে কেউ চিনতে পারলে আল্লাহকে আর চিনার দরকার নাই। মানে
তত্ত্ব যখন গভীরতায় চলে যায়, মানুষ যখন গভীরে চলে যায়, তখন সে তার অবস্থানে ঠিক থাকে না। যেমন আপনারা অনেকেই জানেন মনসুর হাল্লাসের ঘটনা। মনসুর হাল্লাস এমন একটা পর্যায়ে চলে গেছিল, সে কিন্তু নিজেই নিজেকে খোদা দাবি করছিল নি বাবা? এখন নবীকে চিনতে পারলে আল্লাহরে চিনার দরকার নাই, এখন নবীরে চিনতে হইলে তো আরেকজনের কাছে যাইতে হবে। সে কে? এখন কিন্তু মুডটা একটু ঘুরা যাইতেছে। যে পালাটা আমাকে দিছেন, যে ধারাটা আমাকে দিছেন, আমি মনে করি আমি একজন শিল্পী হিসাবে না, পালাকে টিকায় রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বা আমি আমাকে জিতানোর জন্য, আমার পালাকে টিকায় রাখার জন্য সত্যটাকে অস্বীকার করা কোনো ভালো মানুষের কাজ বলে আমি মনে করি না। এই যে পালার মূল উদ্দেশ্য হলো, আসলে একজন আছে আমার নবীকে সৃষ্টি করলেন, উনি কি আমার নবী? তো নবীর জন্য সব কিছু সৃষ্টি হয়েছে, নবীর অনেক আগেই আদম সৃষ্টি হয়েছে, মানে দুনিয়াবির জন্য। কিন্তু নূর তো নবীর সৃষ্টি হয়েছে, কারণ জাতি নূর থেকে আমার নবী মোহাম্মদী নূরের সৃষ্টি হয়েছে, এরপর পৃথিবী সৃষ্টি হয়েছে। কিন্তু দুনিয়াতে প্রচার তো আদম আগে, মানে যে প্রচার প্রসারের বিষয়টা। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক যখন এই পৃথিবী সৃষ্টি করবে, আল্লাহ যখন একাকার একেশ্বর, তখন মনে মনে চিন্তা করলেন আমার সঙ্গীর প্রয়োজন, তখন সে জাতি নূর থেকে মোহাম্মদী নূরের সৃষ্টি করলেন। এখন এই পালার ধারা বোঝানো হচ্ছে আদম মানুষ প্রকৃতপক্ষে স্রষ্টার সৃষ্টির মাধ্যমে সে প্রচার করতে চাইলো যে আলাদা একটা রহস্য আছে, তোমরা দেখো এটার মধ্যে আলাদা রহস্য আছে। আমাকে উনি যে জায়গায় প্রশ্ন করেছে, রাসূল ছিলেন, আছে এবং থাকবে। এখন আছে, আমার নবী হইলেন পথ প্রদর্শক। নবী যারা, তারা হইল পথ প্রদর্শক, সত্যের প্রচার করছেন, সত্যের বাণী মানুষের সামনে প্রচার করছেন। আল্লাহর প্রতিনিধি হইয়া উনি প্রচার করছেন সত্যের বাণী। ওই প্রচার প্রসার খতম হইছে কখন? আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়াতে আসার পর। আমার নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না, নবুয়তের দরজা ওখানে খতম হইছে। এরপরে কি হইল? বেলায়েত প্রচার হইল। আল্লাহর ওলিয়া উলিয়া যারা, তারা এটা প্রচার করতে থাকলেন, প্রসার করতে চাইলেন। ওই প্রচার প্রসারটা কি? ওই প্রচার প্রসারটা হইল এই বেলায়েত, ওই যে নবুয়তের যে দায়িত্ব, ওই দায়িত্ব দিয়ে গেল আরেকজনের কাছে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আমার মতো করে? মানে ওই প্রচার প্রসারটা করার জন্যই বেলায়েতের ওই যে আদমের উপরে যে দায়িত্বটা, ওই যে আদমের কলবের মধ্যে সাইয়ালাহির বারামখানা। আচ্ছা বাবা, আদমের কলবের মধ্যে সাইয়ালাহির বারামখানা, বনি আদম তো আবু জেহেলও ছিল। আবু জেহেল ছিল না? তাইলে আমার নবীরে তো ভালোবাসে নাই, নবীরে তো কষ্ট দিছে, নবীরে তো আঘাত করছে, নবীরে অনেক হেস্তনেস্ত করছে। তাহলে তার মধ্যেও তো নূর ছিল, কিন্তু নবীকে তো সে ভালোবাসে নাই। তাহলে নবীকে যে সে ভালোবাসে নাই, তাহলে তাকে কি আদম বলা যাবে? তাকে কি সঠিক আদম বলা যাবে? কথা বলেন না কেন আপনারা? বলা যাবে না, কারণ সে জাহেলিয়াতের যুগের মধ্যে ছিল। জেহেল, সে অন্ধকার কূপের মধ্যে ছিল, সে অন্ধকারের মধ্যে ছিল, যার জন্য তার সেই সঠিক চিন্তা ভাবনা ছিল না, বিদায় তাকে